জেঠিমণি, জেঠিমণি, একটা দোকান আমাদের বাড়ির পাশে, ওইখান থেকে তোমাদেরকে ইন্ট্রোটা দেয়া হচ্ছে। দেখো সকাল সকাল কলগেট শেষ হয়ে গেছে, যার জন্য এসেছি এখানে নেওয়ার জন্য। আর কিছু নেইনি তেমন। তো সকাল সকাল এখানে এসে পড়েছে, আমাদের বাড়ির সামনে এই ছোট্ট দোকানটা আছে, তো এখানে এসে পড়েছি। তো সকাল সকাল যে কোনো যাবতীয় জিনিস বা কোনো কিছু লাগলে এখানে এসে কেনাকাটা করে নিয়ে যায়। আগে আমরা যেখানে আমাদের বাড়ি এখানে দোকান ছিল, কিন্তু সেটা এখন বন্ধ হয়ে গেছে, যার জন্য সামনে বাড়ি থেকে নিতে হয়। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পর তারপরে দেখছি যে আসছে না দোকানদার, মানে জেঠু আসছে না। তো ওনাকে ডাক দেওয়ার জন্য গিয়েছি। তো সকাল সকাল এটা দিয়ে আজকে তোমাদের ইন্ট্রোটা দিলাম আমার ব্লগে। দেখো ওনাকে ডাক দেওয়ার পর অনেকক্ষণ পর আসলো। এটাই একটা প্রবলেম লাগে আমার, যখন কোনো দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকি তখন এমন মানে একটা অকওয়ার্ড ফিল হয় সারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে। যাই হোক, দোকানে গেলে তো এসব চলাফেরা করবে। আর দেখো এইসব কিন্তু ইগনোর করে দিও, যে এইসব কী কী ঝুলিয়ে রেখেছে, এগুলো জানি না এগুলো কপিরাইট আসবে কি আসবে না সেটা বুঝতে পারছি না। তো জেঠু এসেছে, জেঠুকে বলেছে আমাকে দাও, তো নিয়ে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে আসার পর মানে দোকানে যাওয়ার সময় তোমাদেরকে এটা দেখাতে গিয়েছিলাম, কিন্তু ভিডিওটা সেভ হয়নি, যার জন্য দেখাতে পারিনি। তো দেখো ঘরে এসে পড়েছি, ঘরে এসে তারপর এখন একটু ছাদে যাব। কলকেট নিয়ে ব্রাশ করতে করতে সকালবেলা কখনো ছাদে আসি না, তো আমার কাছে এখানেই ভালো লাগে। মানে এখন যদি বাড়িতে থাকতাম, তোমাদেরকে অরিজিনাল কথাটা বলে, এখন যদি বাড়িতে থাকতাম, আমার ঘরের সাথে আমার কিছু ভাই থাকে, মানে ওদের যন্ত্রণায় আমি কিন্তু কোনো ভয়েস ওভার দিতে পারি না ঠিক মতো। যে কোনো ভয়েস ওভার করতে গেলে সারাক্ষণ ওদের চিৎকার চেঁচামেচি, যার জন্য আমার ভয়েস ওভারটা সুন্দরভাবে দেওয়া হয় না। আমার তাতে প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। দেখো ওদের সাথে একটু নটাঙ্কি করছিলাম, আমি যখন ব্লগ করতে লাগি ওরা তখন আমার সাথে এরকম করে, যার জন্য। তো সকাল সকাল এসে পড়েছি ছাদে। দেখো এখন ছাদে এসে ব্রাশ করব আর তোমাদের সাথে এখন কিন্তু এখানে বসেই আমি এডিটিংটা করছি, যার জন্য এখানে এসে পড়েছি। এখনই করলাম ব্লগ, এখনই এডিটিং করছি, তো সকালবেলার ব্লগটা। তো যাই হোক, দেখো সকাল সকাল এসে পড়লাম ছাদের মধ্যে। এসে দেখি সবাই কাপড় চোপড় শুকোতে দিয়ে দিয়েছে, কিন্তু বাইরে আজকে ওয়েদারটা মানে এত কুয়াশা পড়ছে, মানে বলার মতন নেই। দেখো এটা কিন্তু আমাদের বাড়ি, পুরোটা বাড়ি আমাদের। এই ছাদ থেকে দেখা যাচ্ছে পুরো টিন দেখবে, আর কোনো কিছু দেখবে না। দেখো, আর এখানে একটা নারকেল গাছ আছে, তোমাদেরকে এই কথাটা বলছি যে নারকেল গাছ আছে একটা। এই নারকেল গাছটা তো অনেকগুলো ডাব ধরে, কিন্তু এই ডাবগুলো মানে এত টেস্ট হয় খেতে, মানে এত টেস্ট হয়। কিন্তু চলা কি চিনো না সেটা আমি জানি না ঠিক। দেখো কতগুলো ডাব খেয়ে নিচে ফেলে দিয়েছে চলাগুলো। তো কতগুলো চলা এই ডাবগুলো খেয়ে নিচে ফেলে দিচ্ছে, আর উপরেও অনেকগুলো খেয়ে রেখেছে। মানে এদের যন্ত্রণায় কিছু ঠিকমতো খেতে পারি না। তো যাই হোক, সোয়েটারটা চেঞ্জ করে ফেলেছি, একটু জল লেগে গিয়েছিলো মুখ ধোয়ার সময়। তো সোয়েটারটা চেঞ্জ করে এখন এই সোয়েটারটা পরলো, ঘরে আসলাম, জানলাটা একটু অফ হয়ে গিয়েছিলো, তো এটা খুললাম। দেখো বাইরে এত পরিমাণে কুয়াশা পড়ছে, একদম ভালো লাগছে না। আর এই সিজনে আর আসতে মানে আমি এত রকমের পিঠে খেয়ে ফেলেছি, মানে সেটা আর বলা না। 3-4 রকমের পিঠে আমি এখন পর্যন্ত খেয়ে ফেলেছি। তো মুখ ধুয়ে এসে মাত্র পিঠে দিয়ে দিল, তো এটা খেলাম। এইগুলোতে মধু টধু দিয়ে নারকেল টারকেল দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আবার আসলাম ছাদে এসে একটু ফটো তোলার জন্য এসেছি। ওকে বললাম, আমার সাথে যে মেয়েটা আছে ওকে বললাম আমাকে একটু ফটো তুলে দে। ওর মোবাইল দিয়ে ক্যামেরাগুলো অনেক সুন্দর আসে,
ফটোগুলো অনেক সুন্দর আসে, যার জন্য আমি ওর কাছ থেকে ফটো তোলার জন্য, কিন্তু এত বাজে বাজে ফটো উঠেছে সেটা আর বলে লাভ নেই। আমি একদিকে পড়ে যাচ্ছি, একদিকে উল্টে যাচ্ছি, এমন তোর মানে ফটো উঠলো। ঠান্ডা আমাকে ছাড়ছই না, যার জন্য এক একবার এক এক ড্রেস চেঞ্জ করছে, এক একবার এক এক। তো বিকাল হয়ে গেছে, এখন দেখো বাজারে আসলাম। ডেলি আমাদের প্রায়ই বাজারে আসতে হয়, কেননা আমরা তো সবাই মিলে অনেকজন এখানে থাকি, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। তো যার ঘরে যেদিন তরকারি একদম শেষ হয়ে যায়, সবজি শেষ হয়ে যায়, ওই দিন আমরা সবাই মিলে বাজার করতে চলে যাই। সবাই যে যার ঘর থেকে যে যার মতন করে সবাই একটু একটু করে আমরা সবাই মিলে মানে সবসময় আমাদের এটা খাওয়ার রুটিনে থাকে। তো দেখো সবজি বাজারে এসেছি, আর এখান থেকে এসে সিঙ্গারা কিনে নিয়েছি। সিঙ্গারা কিনে নিয়ে গরম গরম সিঙ্গারাটা খেতে এত টেস্ট। আর ছোটো ছোটো সিঙ্গারাগুলো কিন্তু বড় বড় সিঙ্গারা থেকে ছোটো ছোটো সিঙ্গারাগুলো খেতে অনেক টেস্ট হয়। তো আমরা এগুলো দেখো গরম ধোয়া উঠছে, তো সবাই মিলে এগুলো নিয়ে নিলাম, নিলে খাওয়া দাওয়া করলাম। করার পর এখন একটু পড়তে বসে তারপর আর কি বলবো বলো, এখন আজকের মতো ব্লগটা এতটুকুই করলাম। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। বাই, টাটা।